মূল্য হলো আপনার 300 টাকা দিয়ে রাখছে 800 টাকা। এই বাড়তি মূল্যটা দেওয়ার কারণে আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত। কারণ আমরা মূর্খ সূর্খ মানুষ জানি না। এখন বিষের দোকানে যাচ্ছি, এখন ভুং ভাং বুঝ দিয়ে যে এখানে 850 টাকা আছে, এই 50 টাকা মাইনাস করে দিলাম, এই 800 টাকা এটার দাম নিয়ে যাও, তাও 50 টাকা বাদ দিলাম, ওই দোকানদারের কথা। এখন পরে আমরা শুনতেছি যে না, এই বিষের দাম এত না, এই বিষের দাম আরও অর্ধেকেরও কম। বহির্বিশ্বের নানাবিধ কারণে দেশের সব ধরনের পণ্য সামগ্রীর দাম বেড়ে গেছে। এই পণ্য সামগ্রীর দাম বাড়ায় কৃষি সেক্টরে একটা বড় প্রভাব পড়ছে, বিশেষ করে সার কীটনাশকে। এতে করে চাষি ভাইরা কোনো ক্রমেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। এই বিষয়ে আমরা কথা বলবো চাষির সাথে, তাদের অনুভূতিটা কি। আচ্ছা, প্রতিনিয়তই এই যে সার কীটনাশকের দাম বাড়তেছে, এতে করে যে ফলন ফলাচ্ছেন তাতে কি কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব? তাতে কি লাভবান হচ্ছেন কিনা? না, লাভবান তাতে হওয়া যাচ্ছে না। কারণ এই সারের দাম বেশি, বিষের দাম বেশি। বিষের প্যাকেটে লেখা আছে মনে করেন সাধারণত 820, আবার আমাদের কাছে নিচ্ছে মনে করেন যে হয়তো বা 100 টাকা বা 20 টাকা ছাড়ে নিচ্ছে। দেখা যাচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, আপন কিছু লোক আছে, ব্যবসায়ী লোক আছে, সেই লোকদের সাথে কথা বলি জানা যাচ্ছে যে বিষ কেনা হয় অর্ধেকেরও মূল্য যে থাকে প্যাকেটের গায়ে, তার অর্ধেকেরও কম দামে বিষ ক্রয় করা হয়। আর বিক্রি যখন আমরা চাষি লোক কৃষক লোক কিনতে যাই, তখন ওই মূল্যটাই ধরে, হয়তো বা 20 টাকা বা 50 টাকা ওই প্যাকেটের গায়ের যে মূল্য আছে সেই মূল্য থেকে মাইনাস করে। তাতে করেই দেখা যায় ফলন টলন সব চাষবাস আমরা বাসায় নিয়ে যাওয়া কাটা মারার পর দেখি, পরে হিসাব করি ওই সার বিষতে টাকা দিতে আমাদের ধানের ক্ষেতের যা ধান থাকে সব বিক্রি করি, ওই বিষ সার দিতে যায়। আর যা থাকে কাঙ্ক্ষিত, যে আমাদের যে কাঙ্ক্ষিত আশা, সেই আশাটুকু পূরণ হয় না। এইখানে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে, যেমন বিষের মূল্য প্যাকেটের গায়ে হোক বোতলের গায়ে হোক নির্ধারণ কোম্পানি দিয়ে রাখে, ওই মূল্যই আমাদের কাছ থেকে নিক, কিন্তু মূল্যটা অরিজিনাল মূল্য যেন প্যাকেটের গায়ে দিয়ে রাখে, তাহলে আমরা চাষিরা তাতে উপকৃত হব। নাতে এই মূল্য হলো আপনার 300 টাকা দিয়ে রাখছে 800 টাকা, এই বাড়তি মূল্যটা দেওয়ার কারণে আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত। কারণ আমরা মূর্খ সূর্খ মানুষ জানি না। এখন বিষের দোকানে যাচ্ছি, এখন ভুং ভাং বুঝ দিয়ে যে এখানে 850 টাকা আছে, এই 50 টাকা মাইনাস করে দিলাম, এই 800 টাকা এটার দাম নিয়ে যাও, তাও 50 টাকা বাদ দিলাম, ওই দোকানদারের কথা। এখন পরে আমরা শুনতেছি যে না, এই বিষের দাম এত না, এই বিষের দাম আরও অর্ধেকেরও কম। সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেন এই প্যাকেটের গায়ে হোক ওষুধের মূল্য যেন নির্ধারণ করে দেয়, তাতে আমরা চাষিরা উপকৃত হব, যেন মূল্যটা অধিকতর আমাদের কাছ থেকে ব্যবসায়ীরা না নেয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উঠে এসেছে, যেটি চাষি ভাইরা সরাসরি ভুক্তভোগী। আমাদের দেশে যে কীটনাশকগুলো বাজারজাত হয়, এগুলো অধিক মূল্যে চাষিদেরকে কিনতে হয়। যদি কৃষি মন্ত্রণালয়ের একটু সুনজরে এই জায়গাগুলোতে পড়ে, আমার মনে হয় যে সিন্ডিকেটের কবল থেকে চাষিরা রক্ষা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদের চ্যানেলের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।